তেঁতুল গাছের মগডালে আবারও ঘোমটা দিয়ে বসে আছেন কুড়িগ্রামের সেই গৃহবধূ সাজেদা বেগম। 1 মাস আগেও এমন অদ্ভুত কাণ্ড ঘটান তিনি। সেই সময় তাকে গাছের মগডালে বসে মিষ্টি খেতে দেখা যায়। এরপর ফায়ার সার্ভিস এসে তাকে নামানোর চেষ্টা করেন, তবে তিনি তাদের কথা কর্ণপাত না করে পাশে থাকা পুকুরে ঝাঁপ দেন। বারবার তার এই কাণ্ডে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। জিনে বলছে আমি যদি ওকে ইচ্ছে করি না ছাড়ি, এমন কোনো বাংলাদেশের কবিরাজ নাই যে আমাকে ছাড়াইতে পারবে। আমি যদি ওকে মুক্ত করি তাহলে ওইটাই ঠিক। তখন মেলা চিকিৎসা করছে, পায় নাই। তখন থেকে ওনার যখন মন চায় তখন নিয়ে যায়। এইরকম আরো 5-7 বার গাছের মধ্যে তুলছিল। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের উলিপুরের গোড়াই আনন্দবাজার এলাকায়। জানা যায় সোমবার 8 জুন সকালে স্থানীয় এক ব্যক্তি ওই গৃহবধূকে পুনরায় ঘোমটা দিয়ে তেঁতুল গাছের মগডালে বসে থাকতে দেখেন। পরবর্তীতে তিনি ওই নারীর পরিবারকে খবর দিলে মুখে মুখেই এই ঘটনার চারিদিকে ছড়িয়ে পড়ে। এই খবর ছড়িয়ে পড়লে গাছের ডালে বসে থাকা নারীকে এক নজর দেখতে ভিড় জমায় বিভিন্ন বয়সের নারী পুরুষ। পরে পুকুর পাড়ে মানুষের ভিড় দেখে ডাল বেয়ে পুকুরের পানিতে লাফ দেন গৃহবধূ সাজেদা বেগম। এরপর বুক সমান পানি পেরিয়ে কিনারায় উঠে আসেন তিনি। 2-3 ঘন্টা থাকার পর গাছ থেকে আবার নামলো। আমরা জানি যে সাথে জিন নাকি আমরা এটা বলতে পারবো না, কিন্তু সবাই বলে যে সাথে জিন আছে। আসার পরে দেখি ঘটনা আসলে সত্য। তো এখানে আমরা আসার 10-15 মিনিট পর ওই গাছের আগাল দিয়ে নামছে আর কি। তো এই ঘটনাটা আসলে একটু অস্বাভাবিক। এদিকে 1 মাস আগেও 6 মে একইভাবে 10 ঘন্টা নিখোঁজের পর এই তেঁতুল গাছের মগডালেই সন্ধান মেলে তার। স্থানীয় ও পরিবারের লোকজনের দাবি, গৃহবধূ সাজেদা বেগমের ওপর জিনের আছর থাকায় মাঝে মাঝেই এমন আচরণ করে সে।